শুভ সকাল। আজকে আমাদের পঙ্খিরাজকে নিয়ে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয়নি, তো অনেক হঠাৎ করে বললো চলো আজকে একটু বাড়ি থেকে ঘুরে আসি, দাদু আর দিদিমণিকে একটু দেখে আসি। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্যে। এটা হলো আমাদের বাড়ির রাস্তা। আমরা বাড়িতে চলে এসেছি, আর এটা হসপিটালের পাশেই হলো আমাদের বাড়ি। এখন আমরা বাড়ির ভিতরে ঢুকে যাব। এটা আমাদের বম্মার শ্মশান, আর বম্মার শ্মশানের পাশেই হলো আমাদের মামার শ্মশান। মামা আমাদের মাঝে নেই প্রায় 1 বছরের কাছাকাছি। মামা যখন ছিল প্রত্যেক বৃহস্পতিবার অনেককে ফোন দিয়ে বলতো কখন তোরা আসবি বাড়িতে। আসলে মামার বাড়ির মজাই হচ্ছে অন্যরকম। এদিকে দিদিমণি দাঁড়িয়ে আছে, আমরা কখন আসবো সেই অপেক্ষায়। আর এটা হলো মামার রুম। মামা সবসময় এই সোফাটার মধ্যেই বসে থাকতো। আজকে মামা নেই, কিন্তু তার স্মৃতি, তার ছবিটাই বসে আছে। এদিকে দিদিমণি কথা বলছে পুতুলের সাথে, কিন্তু সে তো খুবই অবাক, অনেক দিন পর দেখেছে তাই। এখন আমি রুমে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি দিদিমণি রান্না করছে মাটির চুলায়। মাটির চুলার রান্নায় হচ্ছে খুবই মজা। এখন তো মাটির চুলা খুবই কম দেখা যায়, এখন সবাই গ্যাসে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে এখনও দিদিমণি মাটির চুলায় রান্না করে। মাটির চুলার রান্না অন্যরকম একটা স্বাদ আছে। এখনও অনেক সুন্দর করে রেখেছে মাটির চুলার, মানে সব কিছুই গোছানো। এদিকে দাদু আর অনেক একসাথে বসে আছে। এদিকে দিদিমণি প্রস্তুতি নিচ্ছে কি রান্না করবে, মামি এসে রান্না করবে। তো দিদিমণি কখনোই দেখলাম না আজ পর্যন্ত বসে থাকতে, সবসময় কাজ করে দিদিমণি। এদিকে দেখি বাড়ির ফুল এত সুন্দর করে গাছে ফুটে আছে, চারদিকে ফুল আর ফুল আর আম। তো আমি অনেকদিন পর যখন বাড়িতে এসেছি একটু চারপাশে ঘুরে দেখছি। আর এদিকে এসে দেখি পুকুরের পানি একদম শুকিয়ে গেছে, কারণ বৃষ্টি না হওয়ার কারণে পুকুরে একদম জল নেই বললেই চলে। তো এদিকে অর্পা বসেছিল, সবসময় হাসে। আর এদিকে এসে দেখি তার কাকা চলে আসলো পুতুলের কাকা হচ্ছে সবসময় পুতুলকে নিয়ে ঘোরাফেরা করে, তাই সে খুবই খুশি থাকে বাড়িতে আসলে। এদিকে দাদু বসে আছে তার পছন্দের জায়গায়। দেখে অনেকগুলা কাঁঠাল ধরেছে, কিন্তু একটা কাঁঠালও পাকলো না, সবগুলাই কাঁচা, এখন অনেক শক্ত। তো বাড়িতে গিয়ে দেখি 1 গামলা আম, কিন্তু এত পোকা আমের ভিতরে খাওয়ারই উপযোগী না বলতে গেলে। কিন্তু দেশি আমের একটা আলাদাই টেস্ট, আলাদাই একটা ঘ্রাণ আছে। এদিকে অনেক দিন পর যখন এসেছি সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, কথাবার্তা বলছি। এদিকে সিঙ্গারা খাচ্ছিলাম, দিদিমণি ছিল পাশে, সবাই মিলে অনেক কথাবার্তা হচ্ছে, কারণ অনেকটা সময়ই পর আসলাম। এদিকে অনেক আর তার ভাই মিলে চা খাচ্ছে। দেখি এদিকে পিথুদা আসলো। পিথুদাও জানতো না আমরা আসবো, আর আমরাও জানতাম না। ভালোই হলো, অনেকদিন পর দেখা হয়ে গেল। এদিকে ওরা সবাই মিলে কথা বলছে। এদিকে পুতুল আমাকে একটা ফুল দিল, আর সে খুবই খুশি। আর সে ফুলগুলো আমি অনেককে দিলাম। অনেক কি করলো, তার ভাইয়ের মেয়ের কানে সাজিয়ে দিল। সে তো বুঝতেই পারলো না কি ঘটলো তার সাথে, তার কাকা তার সাথে কি করলো। তো হঠাৎ করে দেখি এতগুলা তাল। আমি তো খুবই খুশি যে আজকে বাড়িতে আসলাম কতগুলা ফল একসাথে। কিন্তু তালের শ্বাস খুব একটা হয়নি, কিন্তু এত মিষ্টি ছিল। তাল খেতে খেতে হঠাৎ দেখি ঝুম বৃষ্টি। আমি তো খুবই খুশি হয়ে যাই, কারণ প্রচণ্ড গরম ছিল বাড়িতে, তো একটু ঠান্ডা পাওয়া যাবে। কিন্তু কি আর ঠান্ডা, গ্রামে এত গরম, আর বৃষ্টিটা হওয়ার পর আরও গরম তীব্র। তো আর কি করার, কিছু তো করার নাই। তো দেখি বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর প্রচণ্ড রোদ। এদিকে দিদিমণি বলল যে আবার গিয়ে দেখ ভালো করে কাঁঠাল পেকেছে নাকি। ওমা এসে দেখে একটা কাঁঠালও পাকলো না, কিন্তু আমার আম থেকে কাঁঠাল খুবই পছন্দ। এদিকে এসে দেখি এতগুলো খেজুর নিয়ে আসলো। দেখতে এত সুন্দর লাগছে, আর পুতুল তো মহা খুশি, কারণ এগুলো তো আসলে দেখেনি, আজকে প্রথম। এদিকে এসে দেখি আম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ গাছে এত আম, মানে খাওয়ার মানুষ নাই বললেই চলে। তার থেকে হচ্ছে এত পোকা, প্রচণ্ড পোকা, কিন্তু তারপরেও দেখতে সুন্দর লাগছে। আর চারপাশে শুধু আম আর আম। এই আমটা কত সুন্দর তাই না, কিন্তু ভিতরে সব পোকা। এদিকে আম পাড়ার জন্য উঠে পড়লো, কিন্তু আমি বললাম বাবা আর পারছি না, এত গরম, আপনারা আম পাড়া শেষ হলে আমাকে ডাকবেন। আমি একটু বাড়ির সামনে আসলাম, এসে হাঁটাহাঁটি করছি, একটু পুকুর পাড়ে যাব, কারণ পুকুরে একটু বসবো।
আর মামা এখানে ঘুমিয়ে আছে। আসলে মামা নেই, কিন্তু মামার সব স্মৃতি চারপাশে। আসলে মানুষ থাকে না, মানুষের সব স্মৃতি আমাদের মধ্যে বেঁচে থাকে। পুকুর পাড় থেকে গিয়ে দেখি অনেক এক বালতি পানিতে খেজুরগুলো ভিজিয়ে রাখছে কষগুলো যাওয়ার জন্য। তারপর আম পাড়া শেষ, আমাকে ডাক দিল। এসে দেখি এক খাঁচা ঝুড়ি আম পেড়েছে। দেখতে কি সুন্দর, তাই না? তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি তারা পুকুর পাড়ে বসে আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ।